সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি রতন কুমার রায়, সহকারী শিক্ষক, শাখাতি উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, লালমনিরহাট। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতি অংশের উপপাদ্য 2 সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান এটি প্রমাণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তো একটা সামান্তরিক আমরা আঁকবো। এ বি সি ডি একটি সামান্তরিক। তো বিশেষ নির্বাচন মনে করি এবিসিডি একটি সামান্তরিক। এবং এসি ও বিডি তার এসি ও বিডি তার দুইটি কর্ণ। প্রমাণ করতে হবে যে ক এবি বাহু সমান সিডি বাহু তাহলে এবি বাহু সমান সিডি বাহু, এডি বাহু সমান বিসি বাহু। এটি আর খ হলো বিএ ডিকোণ সমান বিসি ডিকোণ, বিএ ডিকোণ সমান বিসি ডিকোণ। আর একটি হলো এ বি সি কোণ সমান এ বি সি কোণ সমান এ ডি সি কোণ। এই দুটি প্রমাণ করতে হবে। তো কর্ণ একটা হলো এসি আর একটা হলো বিডি, এই দুটি কর্ণ। প্রমাণ এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি এবং এসি তাদের ছেদক। এসি তাদের ছেদক। এখানে দেখো যে এ বি সি ডি একটি কি সামান্তরিক। তাই এ বি সি ডি যদি সামান্তরিক হয় তাহলে কি আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল হয়। তো এ বি সমান্তরাল সিডি বা ডিসি এবং এসি তাদের ছেদক। তো
তাহলে আমরা পাবো, সুতরাং যেহেতু এবি সমান্তরাল ডিসি এবং এসি তাদের ছেদক, তাহলে আমরা পাবো বিএসি কোণ সমান একান্তর এসি ডি কোণ। এই দুটি আমরা সমান পাবো যেহেতু একান্তর কোণ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে এরকম যদি দুটি সরল রেখা পরস্পর সমান্তরাল হয়, দুটি সরল রেখা যদি পরস্পর সমান্তরাল হয় এবং তাদের যদি একটি ছেদক রেখা থাকে, তো এই ছেদক রেখার উভয় পাশে যে কোণ দুটি হয়, এই কোণ দুটি একে অপরের একান্তর কোণ, একে অপরের একান্তর কোণ। তো যদি সমান্তরাল হয় রেখা দুটি, তাহলে একান্তর কোণ দুটি পরস্পর সমান হয়। ঠিক এখানে তাই হয়েছে। এবি এবং ডিসি এই দুটি হলো পরস্পর কি সমান্তরাল এবং এসি তাদের ছেদক। এই কারণে বিএসি কোণ সমান একান্তর এসিডি কোণ। আবার বিসি সমান্তরাল এডি এবং এসি তাদের ছেদক, এসি তাদের ছেদক। তো ঠিক এখানে ওই রকমই হবে। এসি বিকোণ সমান একান্তর ডিএসি কোণ। ঠিক একইভাবে এবারে এডি এবং বিসি পরস্পর সমান্তরাল এবং এসি তাদের ছেদক, এডি এবং বিসি পরস্পর সমান্তরাল, এসি তাদের ছেদক। তো এই কারণে এসিবি কোণ এই কোণটি আর ডিএসি কোণ এই কোণটি পরস্পর সমান হবে যেহেতু তারা একান্তর কোণ। এখন ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি এই দুটি ত্রিভুজে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিসি এই দুটি ত্রিভুজে আমরা প্রথমে পাইছি কি বিএসি কোণ, এই যে বিএসি কোণ সমান এসিডি কোণ, এসিডি কোণ। আবার এরপরে পাইছি কি এসিবি কোণ সমান ডিএসি কোণ, এসিবি কোণ সমান ডিএসি কোণ এইখানে আমরা পাইছি। এবং এসি হলো সাধারণ বাহু, তো যখন দুটি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিসি এই দুটি ত্রিভুজের যখন একটির দুটি কোণ এবং একটি বাহু, অপরটির দুটি কোণ এবং একটি বাহু পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। আরেকবার শোনো যে যখন দুটি ত্রিভুজের একটির দুইটি কোণ ও একটি বাহু, অপরটির দুইটি কোণ ও একটি বাহু পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয় পরস্পর সর্বসম হবে। তাহলে এখানে আমরা ত্রিভুজ
এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি আমরা লিখতে পারি। তার মানে এই ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ ডি সি এর উপর সমাপতিত হবে, বাহুই বাহু এবং কোণে কোণে মিল হবে, এটি হলো সর্বসম। আচ্ছা, তাহলে যেহেতু এই দুটি সর্বসম, অতএব আমরা কি লিখতে পারি, যেহেতু সর্বসম তাহলে এ বি সমান হবে সিডি, বিসি সমান এডি এবং এ বি সিকোণ সমান এডি সিকোণ আমরা লিখতে পারি। তার মানে আমাদের প্রমাণের একটা অংশ হয়ে গেল, এবি সমান সিডি, এই বাহুর সাথে এই বাহু সমান, যেহেতু এই দুটি ত্রিভুজ সর্বসম, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ ডি সি, তাহলে এ বির সঙ্গে সিডি সমান এডির সঙ্গে বিসি সমান এবং এ বি সি কোণ সমান এ ডি সি কোণ। অনুরূপভাবে প্রমাণ করা যায় ত্রিভুজ বিএডি সর্বসম ত্রিভুজ বিসিডি। এবার এই বিডি কর্ণ ধরে, বিডি কর্ণ যদি আমরা চিন্তা করি তাহলে ত্রিভুজ বিএডি সর্বসম ত্রিভুজ বিসিডি একইভাবে। তো সেক্ষেত্রে আমরা পাবো, সুতরাং আমরা বাহু তো বিপরীত বাহু পরস্পর সমান আমরা পাইছি, তার মানে এখন শুধু বিপরীত দুইটি কোণ আমরা পাইছি, একটা এ বি সি কোণ একটা এডি সি কোণ, এইখানে আমরা পাইছি সমান। এবারে এইভাবে সর্বসম যখন আমরা পাবো ত্রিভুজ বিএডি সর্বসম ত্রিভুজ বিসিডি, তখন আমরা আর দুইটি বিপরীত কোণ পরস্পর সমান পাবো। সেটি হলো একটা বিএডি কোণ সমান বিসি ডি কোণ। তাহলে এই যে একটা সামন্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান পাইলাম এবং বিপরীত কোণদ্বয় সমান পাইলাম। এখানে যেমন এ বি সি কোণ, এর বিপরীত কোণ এ ডি সি কোণ, এই দুটি সমান। আবার বি এ ডি কোণ, এর বিপরীত হলো বি সি ডি কোণ, এই দুটিও আমরা সমান প্রমাণ করতে পারলাম, প্রমাণিত।